আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসলিম উম্মার জিহাদি জিন্দেগি এবং জিহাদি মনোভাব এবং রূহকে তাজা করার জন্য আজকে বিশেষ আলোচনা। শিরোনাম হলো যে হে মুসলিম উম্মা, আমরা কি করতে আছি এবং আমরা কোথায় যাচ্ছি, আমাদের কি করা উচিত ছিল আর আমরা কোন পথে যাচ্ছি। আসলে মুসলিম উম্মা মুসলমানদেরকে তৈরি করা হচ্ছে যে আল্লাহ রাসূলের যে দেখানো পথ, সে পথকে অনুসরণ করে আমাদের যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত নবী রাসূল যে সমস্ত আমল শিখিয়ে দিয়ে গেছে, তার ভিতরে একটা আমল হলো জিহাদ। জিহাদ কিন্তু ফরজ। জিহাদ নয় সুন্নত, নয় নফল, নয় ওয়াজিব। জিহাদ সম্পূর্ণরূপে ফরজ। যেরকম হজ ফরজ, যেরকম নামাজ ফরজ, যেরকম ফরজের যে হুকুমগুলো আল্লাহ পাকের, এগুলো হলো সম্পূর্ণ হুকুম। যে হুকুমগুলোকে আমরা না মানলে এগুলোর জন্য কাল কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা কি ভেবে দেখেছি যে মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে এবং যে মৃত্যুর পরে আল্লাহর কাছে যে আমাদের হিসাব দিতে হবে, এগুলো আমরা কি বলবো সে সময় আল্লাহর কাছে দাঁড়াবো এবং জান্নাতের যাওয়ার জন্য আমরা কি সামান তৈরি করতেছি। প্রত্যেক দিন আমাদের সামনে আমেরিকা ইসরায়েল হত্যা করে মুসলিমদের লাশ উপহার দিচ্ছে, আর আমরা বসে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি। আমরা তো জনতার সংখ্যায় কম নয়, আমরা তো ক্ষমতা অর্থর দিক থেকে কম নয়, তবে কেন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আমরা কেন কথা বলতে আসি না? আজকে দিনে হাসান রুহানিকে ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো, ইরানের প্রেসিডেন্টকে। কালকে দিনে আর এক প্রেসিডেন্টকে হত্যা করবে। কিছুদিন আগে সাদ্দামকে হত্যা করছে, কিছুদিন এরপরে গাদ্দাফিকে হত্যা করছে। এরকম বিভিন্ন মুসলিম উম্মাদেরকে হত্যা করছে, আর আমরা বসে বসে তামাশা দেখতে আছি। আমেরিকার বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাচ্ছি। আমরা বসে আছি রাশিয়া কি বলবে সেটার অপেক্ষায়, আমরা বসে আছি চীন কি বলবে সেটার অপেক্ষায়। চীনের ধার ধারবো কেন, রাশিয়ার ধার ধারবো কেন? আমরা নিজেদের জিহাদ আমরা নিজেদের বাঁচার জন্য নিজেরা করব। আমরা কেন অন্যের কাছে ধর্ণা দেব? হায় আফসোস, মুসলিম উম্মা আমরা কোথায় যাচ্ছি, কি করতে আসছি, কি জবাব দেব? আমাদের তো পশু পাখির মতো তৈরি করা হয় নাই। জিহাদ তো পশু পাখির উপরে ফরজ নাই, মানুষের উপরে ফরজ। তো এই দুনিয়াতে রাজা বাদশারা মুসলিম বাদশা হয়ে আজকে দিনে একজন মুসলমানকে আমার পাশে হত্যা করতে আসে, একজন শিশু সন্তানকে, আমার ভাই শিশু সন্তানকে হত্যা করতেছে ইহুদি আমেরিকার জালেমরা। আমরা তাদের নিন্দাটুকু জানাতে ভয় পাই। এখন মনে হচ্ছে যে আমাদেরকে এমনভাবে এই অর্থ সাম্রাজ্য আমাদেরকে গিলে নিয়েছে। আজকে দিনে আমরা কোথায় আছি? মুসলমান কি আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের কাঁধে? আমরা যে কাজ আমাদেরকে আল্লাহ রাসূল দিয়ে গেছে, সেটার ভিতরে একটা হলো জিহাদ। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে সেটার জন্য জিহাদ ঘোষণা করতে হবে। আজকে দিনে গাজাবাসীদেরকে কি মর্মান্তভাবে হত্যা করতে আছে আপনাদেরকে বলবো, শুধু ফেসবুকে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন, একজন শিশু সন্তান, সে গতকালকে পশ্চিম তীরের কথা বলতেছি, যে সাইকেল চালিয়ে একজন 8-9 বছরের শিশু সন্তান সে যাচ্ছে, তাকে পিছন দিয়ে গুলে গুলে মারতে আছে। তার মানে এত অন্যায় করতে আছে। জাতিসংঘ নিশ্চুপ। জাতিসংঘ নামের এই আমেরিকান সংঘটা এমনভাবে আমেরিকার কাছে বিক্রি হয়ে আছে যে মানে আমেরিকার কথায় ওঠে, আমেরিকার কথায় বসে। এখন যুদ্ধ করতে আছে
যুদ্ধে অন্যায় করতে আছে, মানুষ মারতেছে ইসরায়েল, নেতানিয়াহু সরকার, তার সৈন্যরা, আর অবরোধ দিতে আছে, গ্রেপ্তারি পরোয়ানা আনতে আছে মুসলমানদের উপরে। কোনো মুসলিম বাদশা কথা বলতে আছে না যেটা কোন ধরনের আন্তর্জাতিক আদালত। এসব আদালত কিসের আদালত? এসব আদালতের প্রতি আমরা ঘৃণা জানাই, এসব আদালতের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। যে আদালত তড়িঘড়ি করে পুতিনের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, সে আদালত আজকে দিনে 6 মাস হয়ে গেল, সে আদালত এই জালেম কসাই নেতানিয়াহু, বাইডেন, ব্লিনকেন এদের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে নাই? আমাদের প্রশ্ন, কিসের জাতিসংঘ, কিসের জাতিসংঘের হেগ আদালত? এগুলা সব লোক দেখানো, এগুলা সব একই জালেমের সংগঠন। আমরা বলতে চাই যে মুসলমান, 200 কোটি মুসলমান আর কত ঘুমিয়ে থাকবেন? আজকে দিনে আর একজনের গার উপরে বোমা মারতেছে, কালকে দিনে আপনার গার উপরে বোমা আসতেছে। তৈরি হন আপনি, আপনাকে বললাম আপনি তৈরি হন। আপনার জন্য বোমা অপেক্ষা করতেছে, আপনার জন্য চুপ করে আছেন, আপনার ফ্যামিলির জন্য বোমা অপেক্ষা করতেছে আমেরিকার জালেমের। মনে রাখবেন এটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।